পাকিস্তান থেকে 2 কন্টেইনারে আসার কথা ছিল পাখির খাদ্য। তবে কন্টেইনার দুটি খুলে আমদানি নিষিদ্ধ পপি বীজ পেয়েছেন কাস্টমস কর্মকর্তারা। আমদানিকৃত এই পণ্যের বাজার মূল্য প্রায় 6.5 কোটি টাকা বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক হিসেবে বিবেচিত হওয়ায় আমদানি নীতি আদেশ অনুযায়ী বাংলাদেশে পপি বীজ আমদানি করা নিষিদ্ধ। কাস্টমস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চট্টগ্রামের কোরবানীগঞ্জের মেসার্স আদিব ট্রেডিং এই চালানটি আমদানি করে। আমদানি নথিতে 32 টন পাখির খাদ্য আমদানির তথ্য ছিল। গত 9 অক্টোবর 2 কন্টেইনারের চালানটি চট্টগ্রাম বন্দরে নামানো হয়। এরপর খালাসের জন্য বেসরকারি ডিপো সাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডে নেওয়া হয়। তবে এরই মধ্যে গোপন সংবাদে খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা চালানটি খালাস স্থগিত করে পরীক্ষা করার উদ্যোগ নেন। সেই অনুযায়ী 22 অক্টোবর কন্টেইনার দুটি খোলা হয়। উদ্ধার পণ্যের নমুনা 3টি পরীক্ষাগারে পাঠিয়ে কাস্টমস কর্মকর্তারা পপি বীজ সম্পর্কে নিশ্চিত হন। এতে 7 টন পাখির খাবার ও 25 টন পপি বীজ পাওয়া গেছে। বিষয়টি গোপন রাখতে পাকিস্তানে পণ্য বোঝাই করার সময় কন্টেইনার দরজার মুখে পাখির খাদ্যের বস্তা রাখা হয়, আর ভেতরের দিকে রাখা হয় পপি বীজ। চট্টগ্রাম কাস্টমস বলছে, পপি বীজ অঙ্কুরোদ্গম উপযোগী হলে তা মাদক নিয়ন্ত্রণ আইন 2018 অনুসারে ক শ্রেণীর মাদক হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশ 2021 থেকে 2024 এর ধারা 3 উপধারা 1 এর অনুচ্ছেদ খ অনুযায়ী আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় পপি বীজ 15 নম্বর রয়েছে। কিছু প্রজাতির পপি গাছ থেকে আফিম সংগ্রহ করা হয়ে থাকে। বীজ যখন জন্মাতে শুরু করে তখন শুটি বা বীজ কোষে কষ থাকে। এ সময় আফিম পাওয়া যায়, আর শুটি শুকানোর পর পুস্তদানা সংগ্রহ করে মশলা হিসেবে ব্যবহৃত হয়। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ এই পণ্য যারা বাংলাদেশে এনেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।